হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে। তো এখানে বলা হয়েছে যে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবার খুলছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো। তার মানে রবিবার থেকে আমাদের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া প্রাথমিক বিদ্যালয় খুলেছে। তো এখানে দেখি আমাদের আরও ডিটেলস কী বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামী রবিবার মানে 4ই আগস্ট থেকে। তবে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না। তার মানে আগামী রবিবার মানে 4ই আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। তবে নরসিংদী পৌর এলাকার বিদ্যালয়গুলো এবং 12টি সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলো খোলা হচ্ছে না। বুধবার 31শে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তোমরা দেখি এখানে আর কি বলা হয়েছে। সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। তিনি বলেন যে আগামী রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। তবে 12টি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলোই বন্ধই থাকবে। তার মানে এই 12টি সিটি কর্পোরেশনের এলাকায় যেই প্রাথমিক বিদ্যালয়গুলো এবং নরসিংদী পৌর এলাকায় যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো বন্ধই থাকবে। আর এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তীতে আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। দেখি পরবর্তীতে আর কি বলা হয়েছে। তো বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে ফরিদ আহমেদ আরও বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মানে আগে যেই সময়সূচি অনুযায়ী ক্লাস হতো এখনও সেই অনুযায়ী হবে। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউ অনুযায়ী শ্রেণীকক্ষকে সময় বাড়ানো কিংবা কমানো যাবে আর কি। কারফিউ টাইম অনুযায়ী শ্রেণীকক্ষের সময় বাড়ানো কমানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা কি নির্ধারণ করবে। তো এখানে আরও বলা হয়েছে যে এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো যদিও জুলাইয়ের শুরুতে পেনশন ও কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়। তো গত 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। এক পর্যায়ে ব্যাপক সংঘাতে শিক্ষার্থী সহ ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয় কয়েক হাজার মানুষ। এখানে সর্বশেষ যেটা বলা হয়েছে, সূত্র মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 3,70,00,000 শিক্ষার্থী রয়েছে। এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছে আরও 30 লাখ শিক্ষার্থী। এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হয় প্রায় সব পর্যায়ের শিক্ষার্থীরা পড়ছে বিভাগে। তো এই ছিল আজকের আপডেটটি। তো শিক্ষা রিলেটেড যে কোনো আপডেট আমার চ্যানেল থেকে পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।